আর এখান থেকে কিন্তু দূরে যত চোখ যাচ্ছে বলে গেলে আমি জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, বাট আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট জলপাইগুড়ি যে দার্জিলিং শহর, এখান থেকে কিন্তু ব্যাপক লাগছে দেখতে। হাওড়া স্টেশন দিয়ে ভোর 5:55 বন্দে ভারত ধরে রওনা দিয়েছিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর এটা ছিল আমার প্রথম বন্দে ভারত রাইড। ট্রেনের ইন্টেরিয়ার দুর্দান্ত ছিল, তখনও ঠিকমতো সকাল হয়নি। কফি খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে চোখে পড়লো ফরাক্কা ব্যারেজ। আর প্রায় 7.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম এনজেপিতে। এখন বাজে কিন্তু 1:30 আর আমরা এসে পৌঁছেছি এনজিপিতে। শীতকাল বলে কিছু বোঝাই যাচ্ছে না, কারণ প্রচুর রোদ আর গরমও লাগছে। আর এনজেপি থেকে দাওয়াই পানি সময় লাগে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। ভিউ দেখতে দেখতে প্রথমেই পাহাড়ের দর্শন চোখে পড়লো, আর কিছু মুহূর্তের মধ্যে সিনারিটা পুরোটাই পাল্টে গেল। কার্শিয়াং এর রাস্তা ধরে দাওয়াই পানি যাচ্ছিলাম, তো এই দুর্দান্ত ভিউটা কার্শিয়াং এর রাস্তাতেই পড়ে, যেখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। এখন কিন্তু আমরা এসে দাঁড়িয়েছি একটা ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু উপরে পুরো সেই হনুমান স্ট্যাচুটা দেখা যাচ্ছে, অত বন্ধ যাচ্ছে। আর এখান থেকে কিন্তু দূরে যত চোখ যাচ্ছে বলে গেলে আমি জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, বাট আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট জলপাইগুড়ি শহরটাকে। আর এদিকে কিন্তু নিচে হালকা হালকা কুয়াশা দেখাও যাচ্ছে, আস্তে আস্তে সূর্য ডুবতে শুরু করছে। অলওয়েজ দ্য বাইকার্স, তো তারা কিন্তু পাহাড় ভালোবাসে, তারা কিন্তু বাইক আর স্কুটি সবসময় ভালোবাসে, তো সেই জন্য কিন্তু এখানে ম্যাক্সিমাম বাইকার্সকে দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু এখন সোনাটা হয়ে কিন্তু যাব। তো বাইরে কিন্তু আস্তে আস্তে কুয়াশা নেমে গেছে, আর প্রত্যেকটা ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো তোমাদের যেমনি আমি দেখিয়েছিলাম এনজিপিতে নামার পরে কিন্তু একটা গরম ভাব ছিল, বাট এখানে কিন্তু উল্টো। আমাকে জ্যাকেট পরে বুঝতে পারছো তোমরা। মেঘ আর কুয়াশায় ঢাকতে শুরু করেছিল পাহাড়, আর পথের সাথেই যখন টয় ট্রেন, তখন তো কিছু বলার নেই। অনেকটাই কিন্তু জ্যাম রাস্তায়, যেহেতু আজকে 25 ডিসেম্বর, এমনিতেও প্রচুর কিন্তু টুরিস্ট এসছে। আর দাওয়াই পানি পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল। তো সন্ধ্যাবেলা কিন্তু অলরেডি মোমো আর চা দিয়ে গেছে। এবার মোমোটা টেস্ট করে দেখবো। ওয়ান্ডারফুল, কিছু বলে না, জাস্ট একবার এখানে আসবে, এখানে স্টে করবে। আর কালকে সকালে তো যে সিনারিগুলো তোমরা দেখাবো, এই হোমস্টে এখান দিয়ে তোমরা ভিডিওতে দেখতে পারে। তারপর আমরা মোমো আর চা এনজয় করি। ভেরি গুড মর্নিং। তো যেহেতু কালকে রাত্রিবেলা আমরা এসে পৌঁছেছি দাওয়াই পানিতে, তো এখানে আরেকটা জিনিস দেখলাম, যেটা হলো, তো সবাই টাইগার হিলে যায় কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে, বাট দাওয়াই পানি দিয়েও দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। তো যে ভিউটা আমরা ওখানে পাই সেটাও সেম ভিউ আমরা এখানে পাচ্ছি, আবার কিন্তু হোমস্টে দিয়ে। তো হোমস্টেটা হলো বীরেন রায় হোমস্টে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সুন্দর একটা সকাল, দূরে কাঞ্চনজঙ্ঘা, আর দাওয়াই পানি গ্রামটা পুরোটাই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়েছিলাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো আমরা দাওয়াই পানি থেকে কিন্তু বিভিন্ন সাইট সিন করতে যাবো আজকে। তার মধ্যে কিন্তু লামাটা থাকছে, তিনচুড়ে থাকছে, লাভার্স মিট ভিউ পয়েন্ট থাকছে। তো
তো তাছাড়া কিন্তু এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য বারবার যে চোখে পড়ছে, তো চোখ কিন্তু সরানোই যাচ্ছে না। আর একটু আগে যেটা তোমাদেরকে বলছিলাম যে ওই দূরে যে দার্জিলিং শহর, এখান থেকে কিন্তু ব্যাপক লাগছে দেখতে। আর এখান দিয়ে কিন্তু শুরু হচ্ছে সিকিম, হচ্ছে নামচি, চারধাম, মানে এই যে যত পাহাড় দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব সিকিমের। আর মাঝখানে দাঁড়িয়ে আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি কাঞ্চনজঙ্ঘা। রওনা দিয়েছিলাম প্রথম ভিউ পয়েন্ট লামাটা ইকো পার্কে। তো আমরা এখন এসে পৌঁছেছি লামাটাতে। আর লামাহাটাতে টিকিট প্রাইস পড়েছিল পার হেড 20 টাকা করে। এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে পাইন, ওক, রোডোডেনড্রন, আর এই জঙ্গল দিয়ে কিছু দূর ট্রেক করে গেলেই পড়বে পবিত্র এক জলাশয়। আর লামাটা দিয়েও কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, চাইলে তোমরা টেলিস্কোপ দিয়েও দেখতে পারো। লামাহাটা থেকে বেরোবার সময় চোখে পড়লো অনেক মানুষের ভিড়। তারপর রওনা দিয়েছিলাম নেক্সট ভিউ পয়েন্ট পেশক টি গার্ডেন, লামাহাটা দিয়ে মাত্র 5 কিলোমিটার। সো আফটার কমপ্লিটিং লামাটা, এখন চলে এসেছি পেশক টি গার্ডেন। সো লেটস এক্সপ্লোর দ্য টি গার্ডেন। আর এখান থেকে নাকি নামচি দেখা যায়। তো আমরা এখন চলে এসেছি পেশক টি গার্ডেনে। তো পিছনে কিন্তু দুর্দান্ত চা বাগান। তো পেশক টি গার্ডেন দেখার পর রওনা দিয়েছিলাম লাভার্স মিট ভিউ পয়েন্টে। তো পেশক টি গার্ডেন দেখার পরে আমরা এখন চলে এসেছি লাভার্স মিট ভিউ পয়েন্টে। ডিসেম্বরের মাস, এখানে কিন্তু বেশ জমজমাটাই আছে। তো কি দেখা যায়, আগেও কি লাভার্সদের দেখতে পাবো এখানে, দেখা যায়। আর লাভার্স মিট ভিউ পয়েন্ট দিয়ে দেখা যায় তিস্তা আর রঙ্গিত নদীর কনফ্লুয়েন্স। ওই দিনে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ছিল তাগদা অর্কিড সেন্টার। তো এই হলো তাগদা অর্কিড সেন্টার। তো এখন বাজে কিন্তু মিনিমাম 3টের কাছাকাছি। তো একটু লেট হয়ে গেছে আসতে। এটা কোনো প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে না, কিন্তু এটা ড্রেস পরে ছবি তোলা। আর এই গ্রিন হাউসেই রয়েছে বিভিন্ন ধরনের অর্চিড।
তো তোমরা যারা গাছ ভালোবাসো তো তোমরা কিন্তু ভিজিট করতেই পারো অর্কিড সেন্টারে। তো এখানে আসলে কিন্তু বিভিন্ন ধরনের অর্কিড দেখতে পাবে। পাহাড়ে বারবিকিউ চিকেন আবার বেশ ভালোই লাগছে দেখতে, শুধু কিন্তু খেয়েই বলবো। তো আমরা আপাতত খাই, তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো কালকে আবার দেখা হবে ডে 2 এ। ভেরি গুড মর্নিং। তো আজকে কিন্তু আমাদের ডে 2। তো আজকে আমরা এখান থেকে চলে যাবো লেপচার জগতে। তো যাওয়ার আগে কিন্তু আর একটা জিনিস তোমাদের দেখিয়ে যেতে চাই, সেটা হলো তোমরা যখন বীরেন রায় হোমস্টে আসবে তো হোমস্টের রুম দিয়েও কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, যেটা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। তো এই হলো আমাদের হোমস্টের জানলা, দেখা যাচ্ছে সেই দূরে কাঞ্চনজঙ্ঘা। বাইরে দিয়ে কিন্তু অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে, আর দূরে কিন্তু সিকিমের পাহাড় দেখা যাচ্ছে। তো তোমরা যদি এমনি উইটনেস করতে চাও তো তোমরা এখানে আসতেই পারো। তো বীরেন রায়ের ফোন নম্বর ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বীরেন রায় হোমস্টে যেখানে ছিলাম, তো এই হলো হোমস্টে ঘরের ভেতরে। তো এই বেডে একটা বেডে 2 জন করে। আর এখান থেকেই সূর্যের আলো কিন্তু ডাইরেক্ট ঘরে প্রবেশ করছে। জানলা থেকে কিন্তু দুর্দান্ত দৃশ্য দেখা যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি বীরেনজির কিচেনে। তো কিচেনে কিন্তু উনি এখন রান্না করছে। তো গুড মর্নিং বীরেন জি। गुड मॉर्निंग सर। तो आपका यहाँ पे हम जब आ रहे थे तो यहाँ पे सुना आपका होम स्टे पहला होम स्टे है। जी सर। तो कौन साल में अब जो होम स्टे ओपन हुआ है यहाँ पे? यहाँ पे शायद 2013-14 में हुआ था सर। तो अगर यहाँ पे कोई बुकिंग करेगा तो कैसा बुकिंग कर पाएगा? आपका जो डिस्क्रिप्शन बोल दीजिए एक बार। ज़्यादातर तो मेरा रिलेटिव से आता है, जो पुराना गेस्ट है वही मेरे नंबर देखिए आ जाता है। डायरेक्ट करना चाहता है तो मेरा यूट्यूब चैनल में नंबर भी है, जो संतानु गांगुली सर ने उसने भी बहुत मैंने ये जगह दवाई पानी जगह को हाईलाइट कर दिया। जो वायरल स्कोप करके एक चैनल है, वहाँ से ही ज़्यादातर गेस्ट अभी आता है वो देखकर। तो आपका फ़ोन नंबर एक बार बोल दीजिए। मेरा फ़ोन नंबर है 9641452718। তোমরা কিন্তু বুঝাই গেলে। তো এর আগে কিন্তু অনেক ইউটিউবার এসছে, আমিও এসছি এবার কিন্তু বীরেনজি। আমরা বীরেনজিকে সাপোর্টও করছি। এখানে এত সুন্দর জায়গা হোমস্টে খোলার জন্য, কারণ এখান থেকে কিন্তু বীরেনজি यहाँ से कांचनजंगा जो अगर कोई टाइगर हिल नहीं जा पाएगा तो यहाँ पे एकदम कांचनजंगा पूरा देख पाएगा। जो टाइगर हिल से दिखता है उतना ही रेंज इधर से देख सकते मतलब हैं। सेम, मतलब वहाँ नहीं जाएंगे तो यहाँ से देख लेगा। তো তোমরা যদি মনে করো যে টাইগার হিলে যাবে না কাঞ্চনজঙ্ঘা দেখতে, বাট এখানে এসে 1 দিন বা 2 দিন থাকলেই কিন্তু দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া কাঞ্চনজঙ্ঘার। তো এটা কিন্তু আমার ভিডিওতে তোমার দেখতে হবে। এই আপকা পিকচার है क्या? मेरा पिक्चर। ওকে, তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বীরেনজির ছবি। তো আমি একটু তোমাদের কিচেনের যেখানে ডাইনিং হল আছে তো সেখানেও কিন্তু সেম একটা ছবি আছে। তো এই হলো বীরেনজির ছবি। এই হোমস্টের পিছনে বীরেনজি নিজেই ফার্মিং করেন। যে অর্গানিক ফার্মিং হয় তো এখান দিয়ে কিন্তু জিনিস নিয়ে উনি ব্যবহার করেন। মানে তোমরা যদি বীরেন রয় হোমস্টেতে থাকো তো এখান দিয়ে কিন্তু এভরি কর্নার দিয়ে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। কাঞ্চনজঙ্ঘার ভিউ বারবার নজর কাটছিল, মনে হচ্ছিল আরো কয়েকটা দিন থেকে যাই। তারপর রওনা দিয়েছিলাম ওই দিনের প্রথম ডেস্টিনেশন ঘুম মনাস্ট্রির উদ্দেশ্যে।
কিন্তু চলে এসেছি ঘুম মনাস্ট্রির সামনে। তো বাইরে কিন্তু প্রচুর জ্যাম, তো সারি সারি কিন্তু গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। ঘুম মনেস্ট্রি দেখার পর রওনা দিয়েছিলাম বাতাসিয়া লুপে। আর বাতাসিয়া লুপ মিস করলে চলবেই না, কারণ এখান দিয়ে দেখা যায় টয় ট্রেনের কিছু দুর্দান্ত ভিউ। আমরা কিন্তু আবার চলে এসেছি বাতাসিয়া লুপে। তো এখানে বাতাসিয়া ওয়ার মেমোরিয়াল ব্যাপারে লেখা আছে। এখানে একটা টয় ট্রেন কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে। আর বাতাসিয়া লুপ 360 ডিগ্রি, যাতে টয় ট্রেন দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারে, কারণ দার্জিলিং এর থেকে ঘুম স্টেশনের হাইট 1000 ফিট বেশি। দুর্দান্ত টয় ট্রেনের ভিউ দেখার পর রওনা দিয়েছিলাম দার্জিলিং রঙ্গিন ভ্যালি রোপের উদ্দেশ্যে। আর সেখানে যাওয়ার আগে পড়ে নর্থ পয়েন্ট স্কুল। ওটা কিন্তু চক বাজার, তো ওইখান দিয়ে কিন্তু যে ট্যাক্সি ফ্যাক্সি যা আছে সব কিন্তু এখানে পাওয়া যাবে। भाई सब जगह जाता है ना, तो हम सिलीगुड़ी वगैरह सभी गैंगटक वगैरह। এইখানে যে তোমরা ট্যাক্সি স্ট্যান্ড দেখছো, এটা কিন্তু সুপার মার্কেট বলে। তো এখান থেকে সব জায়গার গাড়ি পাওয়া যাবে, গ্যাংটক, শিলিগুড়ি, মানে বিভিন্ন স্পটের লোকেশনে এই জায়গাটা পুরো। আর এখানেই ফেমাস বলিউড মুভি ইয়ারিয়ার শুট হয়েছিল। এই যে তোমরা পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ইয়ারিয়া মুভির শুট হয়েছিল। এই সেই স্কুল, তোমরা যারা ইয়ারিয়া মুভিটা দেখেছো তো এই স্কুলটা নিশ্চয়ই দেখে চিনতে পারছো। তারপর পৌঁছেছিলাম দার্জিলিং রঙ্গিত ভ্যালি রোপওয়ের জন্য। তো প্রায় কিন্তু অনেকটাই লাইন ছিল, আর আমরা কিন্তু টিকিট পাইনি। এই হলো দার্জিলিং সিঙ্গামারি রোপওয়ে স্টেশন। এখান দিয়ে রোপওয়ে নিয়ে যাবে তুকার পর্যন্ত, যেটা 2.5 কিলোমিটারের কাছাকাছি, আর লাগে 15 মিনিট। বাট মেন ব্যাপারটা হলো কিন্তু কোনো টিকিট আমরা পাইনি। আর সকাল 8টা দিয়ে আসতে হবে, সকাল 8টাতে একটা বুকিং করতে হবে। তাছাড়া কিন্তু অনলাইন রয়েছে, তো অনলাইনে তোমরা কিন্তু দার্জিলিং রোপওয়েতে গিয়ে টিকিট বুক করতে পারো। আজকের মতো আর কিছু হবেও না। তারপর রওনা দিয়েছিলাম চিত্রা বাজারে, যেটা ফেমাস টি মার্কেট। তো আমরা এখন চলে এসেছি চিত্রা মার্কেটে। ওই যে ওই মাথা থেকে শুরু করে স্টলের কিন্তু প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে, স্টলগুলো আছে। আর মার্কেটের পিছনে আছে বিরাট এক চা বাগান। চাইলে তোমরা কিছুক্ষণ এখানে সময় কাটাতে পারো। এই চিত্রা বাজারে বিভিন্ন ধরনের অর্গানিক টি, চা পাতাও পাওয়া যায়। ऑर्गेनिक है ना, इसका प्राइस यहाँ पर 400 रुपीज कितना केजी है? यहाँ पर 250 ग्राम्स का 250 ग्राम ना। ये 1600 रुपीज की है भयो भयो और ये वाला गार्डन फ्रेश यस सर हाँ? this tea sir okay this is 700 rupees kilo sir this is normal tea okay and this is green tea तो इस चावलों के चाय चाय।
তারপর রওনা দিয়েছিলাম দার্জিলিং মল রোডের উদ্দেশ্যে, যেটা না গেলে দার্জিলিং জিনিসটাই মনে হবে না। আর এখানে টুরিস্টের আনাগোনা লেগেই থাকে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান আছে, তার মধ্যে ফেমাস গ্লেনারিস, যেটা কেকের জন্য বিখ্যাত। আর অন্যদিকে কেভিংটাস, যেটা কিন্তু ইংলিশ ব্রেকফাস্টের জন্য নাম করা। আর ওই দিন রাতে আমাদের নাইট স্টে ছিল লেপচা জগতে। আজকে কিন্তু পুরো ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এই যে মা আছে, গৌরব আছে, গিয়ে বোটিং হবে, বোটিং হবে শুধু বোটিং। পিছনে দেব 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 নমঃ নমঃ নমঃ